তুমি সকাল থেকে কি কাজ করবে সেটা যদি তুমি সেট করে রাখো, তারপরও দেখবে সেটা হচ্ছে না, অন্যরকমভাবে তোমার কাজের গতি এগোচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আমি নন্দিতার কথার থেকে আরেকটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম তোমাদের কাছে। দিনটা ছিল তোমার শুক্রবার, ইংরাজির 26শে জুন। তো সকালবেলা উঠে যথারীতি হাসি স্কুলে চলে গেছে। তারপরে আমি আমার যে আশিবাসী কাজগুলো ডেলি থাকে সেগুলো করে কমপ্লিট করে তারপর চলে গেছি হাসিকে আনতে। মেয়েকে তো স্কুল থেকে আনলাম, আর এদিকে মেয়ে আমার বায়না শুরু করে দিল, মা আমি বাটার টোস্ট খাবো। এদিকে ঘরে ব্রেড অথবা বাটার কোনোটাই ছিল না, আমাকে আবার দোকানে যেতে হবে। আমি ওকে বলছিলাম যে তুই ওটা খাস না, তুই অন্য কিছু, তোকে ডিমের অমলেট করে দিয়েছি, ওটা দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে নে। তো মেয়ের বায়না খাবে সে, তা কি করব, আমি তো যাব দোকানে। তার আগে আমার অনেকগুলো ছাদে জামা কাপড় ছিল, আর দেখলাম আকাশে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে। আমি সেই ভয়ে তাড়াতাড়ি গিয়ে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, আর দেখি এরই মধ্যে পুরো বৃষ্টি নেমে গেছে ঝরঝর করে। তারপর মেয়েকে বাটার টোস্ট করে দিলাম। এরপরে আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। চিকেন বসিয়ে দিয়ে তোমার রান্নাঘরের তাকটা ভাবলাম ক্লিন করে নিই, অনেক দিন ধরে তো ক্লিন করা হয়নি। এটা কিন্তু আমার পুরো কাজের বাইরেই ছিল। তো মাংস কষাচ্ছি একদিকে, আর ওইদিকে রান্নাঘরের তাকটাকে ক্লিন করে কাগজ পেতে সব জিনিসপত্র সাজিয়ে রাখছি। দেখো, বলতে বেশিক্ষণ কিন্তু বৃষ্টিটা হলো না, কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা শেষও হয়ে গেল, কিন্তু গরম আমার কাটলো না। এরপরে একটা কুলফি লোক চলে আসলো। আমি এনার কাছে মাঝে মাঝে কুলফি কিনে খাই, তো কুলফিটা নিয়ে খাচ্ছিলাম। মেয়ে কিন্তু দেখেছে মেয়েরও ইচ্ছা একটু খাবে, তাই মানে নে তুই একটু খা। তারপরে দুজনে মিলে তারপর কুলফিটা খাচ্ছিলাম। এরই ফাঁকে আমার জায়ের ছেলে চলে আসলো। ও বললো, জেম তুমি আমাকে কুলফি দেবে না? আমরা না মনা, তোকে দেবো না, তো দুধের জিনিস খাওয়া বারণ, তাই দেবো না। ও রাগ করে চলে গেল, আর আমি চলে গেলাম কোথায় বলো তো, বারান্দায়। কারণ বারান্দায় কিছু ওর হাসির খেলনাপত্র ছিল। তার আগে অবশ্য হাসির বাবা এই দুটো বিস্কুট এনেছে, একটা মায়ের জন্য আর একটা আমার জন্য। তো আমি তোমার সবুজ প্যাকেটটা নেব আর মাকে লাল প্যাকেটটা দিয়ে দেবো। এই দেখো, আর এই বিস্কুটের প্যাকেটটা নিতে গিয়ে দেখি মেয়েকে একটা লিপ গ্লস কিনে দিয়েছিলাম, সেটাকে এখানে রেখে দিয়েছি। এরপর খুঁজে পাবে না, তখন আমার সাথে আবার ঝগড়া করবে যে আমার লিপ গ্লস কোথায়। তো যাই হোক, মেয়ের বাবা এই ছোট্ট কিটি ব্যাগগুলো কিনে দিয়েছে পয়সা রাখার জন্য। দেখো এর মধ্যে কত পয়সা মেয়ে জমিয়েছে। তো এইসব দেখে নিয়ে আমি বারান্দায় গেলাম। বারান্দায় গিয়ে দেখলাম যে আকাশ কিন্তু এখনও থম মেরে রয়েছে, বৃষ্টি কিন্তু পুরোপুরি হয়নি। এইসব দেখে নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম না যে হাসির কিছু খেলনা গোছানো ছিল, তো আমি সেই কাজেই লেগে পড়লাম। মেয়েকে বললাম যে তোর কোনগুলো খেলনা বাতিল হয়ে গেছে সেগুলো আমাকে বল, আমি এই গামলাটার মধ্যে গুছিয়ে রাখবো। তো মেয়ে দিয়ে গেছিলো, সেগুলোকে আমি দেখো ওই বেছে ঠেছে নিয়ে এই গামলাটার মধ্যে রেখে দিয়েছি, ময়লা আসলে তার কাছে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখানেই আজকের ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে রেখো।